রেইন মেটাল রোজি। আপনি এখন যা দেখছেন সেটা কোনো ম্যাজিক না, এটা রেইন মেটাল রোজি, যা বর্তমান জার্মানির তৈরি এক স্মার্ট ক্যামোফ্লাজ প্রযুক্তি। যখনই যুদ্ধক্ষেত্রে ট্রাঙ্ক, সাজোয়ান কিংবা যে কোনো ধরনের যানবাহন শত্রুর নজরে পড়ে, ঠিক তখনই এই রোজি অ্যাক্টিভেট হয়। এটি এমন একটা স্মার্ট ক্যামোফ্লাজ সিস্টেম যা যুদ্ধক্ষেত্রের ট্রাঙ্ক বা যে কোনো যানবাহনকে শত্রুর চোখ থেকে অদৃশ্য করে তুলতে সাহায্য করে। ভাবুন তো, এমন একটা সামরিক যান যা গুলি, বোমা কিংবা আগুন কোনো কিছুই তাকে থামাতে পারে না। এমন এক অসাধারণ যন্ত্র যার উপস্থিতি শত্রুপক্ষের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই যান্ত্রিক দানবটি তৈরি হচ্ছে শুধুমাত্র সেনাদের সুরক্ষার জন্য নয়, এটি শত্রুর যানবাহনকে চাকার নিচে পিষে ধুলোয় মিশিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এর ভিতরে লুকিয়ে আছে বিস্ময়কর এক শক্তি, দৃঢ় বডি, উন্নত থার্মাল সিস্টেম এবং এটি 200 হর্স পাওয়ারের ইঞ্জিন দ্বারা বেষ্টিত, যা একে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম করে। মরুভূমির উত্তপ্ত বালু হোক, বরফে ঢাকা দুর্গম পথ, পার্বত্য অঞ্চল কিংবা রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, এই গাড়ি থামার নামই জানে না। এটি কেবল একটি যানই নয়, যুদ্ধক্ষেত্রে এক নির্ভরযোগ্য সঙ্গীও বটে। রোবোটিক্স প্রযুক্তি আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে কল্পনাও হার মানে বাস্তবতার কাছে। আধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোনোমাস কন্ট্রোল সব মিলিয়ে যেন রোবটরা শুধু যন্ত্রই নয়, বরং মানুষের সহযোগী ও বিনোদনের অংশ হয়ে উঠেছে। আজকের মহাসাগরের দানবীয় তাণ্ডব তো অনেক দেখেছেন, কিন্তু সাগরের বুক চিরে সিংহের মতো চলা আইস ব্রেকার শিপগুলো তো এখনও দেখা হয়নি। অন্যদিকে দানবীয় বরফের ধাক্কায় টাইটানিক ডোবার ভয়াবহতা কে না দেখেছেন। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি এমন কিছু দৈত্যাকৃতির জাহাজ যেগুলোর কাজই বরফের পাহাড় ভেঙে সামনে এগিয়ে চলা। আকাশসমান বরফের খণ্ড যেন এসব জাহাজের সামনে কিছুই না। ভিউ তো অনেকেই পায়, কিন্তু আপনাদের মতো দর্শক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কেউ বলুক বা না বলুক, আমার চোখে আপনারাই চ্যাম্পিয়ন। তো চলুন শুরু করা যাক। এই জাহাজটিকে দেখুন, এটা আর্কটিক অঞ্চল সহ পৃথিবীর বড় বড় মহাসাগরগুলোতে চালানো হয়। এটি কানাডার সামুদ্রিক নিরাপত্তা ও বৈজ্ঞানিক গবেষণাকে কয়েক গুণ এগিয়ে দিয়েছে। জাহাজটির নাম সিসিজিএস লুইস সেন্ট লরেন্ট। জাহাজটি কানাডার সব থেকে বড় জাহাজগুলোর মধ্যে অন্যতম এবং এটি কানাডার সব থেকে শক্তিশালী ও হাই কনফিগারেবল আইস ব্রেকার। আপনি জানলে অবাক হবেন যে এটি একতলা একটি ভবনের সমান বড়, পুরো বরফ ভেঙে সামনে চলতে সক্ষম। জাহাজটি জরুরি উদ্ধার অভিযানের কাজে হিরোর ভূমিকা নিতেও ভুল করে না। এজন্য এই জাহাজটিকে অনেকেই বরফের সাগরের সামুদ্রিক দানব বলে উল্লেখ করে থাকেন। একটি ঘর যা দোল খায় বাতাসের সাথে। মনে করুন আপনি এমন এক বাড়ির ভিতরে আছেন যেটা কখনোই স্থির নয়, নড়ছে, ঘুরছে, দুলছে। আপনার নড়াচড়া এবং প্রাকৃতিক স্পন্দনে এই বিস্ময়কর কাঠামোর নাম রিঅ্যাক্টর। প্রাইভেট জেট ভিলা। চোখ বন্ধ করে ভাবুন, আপনি এমন একটি বোয়িং 737 বিমানে আছেন, কিন্তু সেটি আকাশে নয়, দাঁড়িয়ে আছে এক পাহাড়ের কিনারে। নিচে বিশাল সমুদ্র, চারিদিকে শুধু প্রকৃতির নীরবতা আর ঢেউয়ের ছলছলের শব্দ। এটা কোনো ফ্যান্টাসি নয়, বালির আলুয়াতু অঞ্চলের নিয়াং নিয়াং বিচের পাশে দাঁড়িয়ে আছে এই অসাধারণ জেট ভিলা। একটা আসল বিমানকে ক্লিফের উপর এমনভাবে স্থাপন করা হয়েছে যেন মনে হয় এটি আকাশে ভেসে আছে, অথচ আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রপৃষ্ঠ থেকে 150 মিটার উঁচুতে। পুরো বিমানের স্ট্রাকচার অক্ষুণ্ণ রেখেই সেটিকে রূপান্তর করা হয়েছে এক বিলাসবহুল রিসোর্টে। ভিতরে ঢুকলেই চোখে পড়বে এক অনন্য স্টাইলের ইন্টেরিয়র, প্রিমিয়ার বেড, ঝকঝকে মিনিমাল বাথরুম আর বিশাল জানালা দিয়ে চোখ জোড়ানো সমুদ্রের দৃশ্য। এই ভিলার সব থেকে চমকপ্রদ অংশ হলো বিমানের ককপিটে বসানো প্রাইভেট জাকুজি। ভাবুন তো, আপনি গরম পানিতে আরাম করে বসে আছেন আর সামনে হেলে পড়েছে রূপালী ঢেউ। এটি যেন একটি সিনেমার দৃশ্য। আরেকটি বিশেষ মুহূর্ত তৈরি হয় বিমানের ডানার উপর, যেখানে তৈরি হয়েছে উইং ডেক। সূর্য যখন ধীরে ধীরে নেমে যায় সমুদ্রের বুকে, আপনি তখন আকাশের ছোঁয়ায় অনুভূতিকে সেটা উপভোগ করছেন। এমন একটি রাত কাটাতে খরচ পড়তে পারে প্রায় 4.5 থেকে 5 লাখ টাকা। তবে যাত্রা কিংবা খরচের তুলনায় এই অভিজ্ঞতা নিঃসন্দেহে অমূল্য।
বন্ধুরা, কখনো কি ভেবেছেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর বস্তা থেকে কিভাবে তৈরি হচ্ছে আমাদের পরিধানের পরার কাপড়? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই প্লাস্টিকের জিনিসগুলো থেকে এখন তৈরি হচ্ছে এমন কাপড় যা একেবারেই ফ্যাশনেবল এবং পরিবেশ বান্ধব। প্রথমে এই পুরনো প্লাস্টিকগুলোকে সংগ্রহ করা হয় এবং এক জায়গায় এনে রাখা হয়। তারপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠানো হয় একটি বিশেষ ক্রাশিং মেশিনে। সেখানে প্লাস্টিকের টুকরোগুলোকে ছোট ছোট অংশে পরিণত করা হয়। এরপর এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিক ভালোভাবে গরম পানি দিয়ে পরিশুদ্ধ করে নেওয়া হয়, এতে যেন কোনো ধরনের অপরিষ্কার অংশ এবং ময়লা আবর্জনা না থাকে সেদিকে বিশেষভাবে যত্ন সহকারে খেয়াল রাখা হয়। এখন শুরু হয় আসল মজা। এই পরিশোধিত প্লাস্টিকের অংশগুলো নেওয়া হয় একটি রোটেটিং মেশিনে। সেখানে সেগুলোকে পাউডারের মতো তৈরি করা হয়। এই পাউডার খুব ভালোভাবে মেশিনের মাধ্যমে পরিবাহিত হয়ে সুতার মতো এক এক করে বের হতে থাকে। এই সুতাগুলো রোলের আকারে চলে যায় এবং তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো পরিণত হয় একটি শক্তিশালী কাপড়ে, যেটি আমাদের ব্যবহারযোগ্য এবং সাবলীল ও সুন্দর দেখতে।